আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। কি হলো এটা? আপনি কথা খারাপ করলেন কেন? শ্যামলী মল্লিক মরে গেলেও ইচ্ছে করে খারাপ রান্না করতে পারবে না। না না, অ্যাকচুয়ালি উনি এত অভিজ্ঞ তো, সেই কারণেই আমার ভাবতে এটা খারাপ লাগছে। খারাপ তো আমারও লাগছে। রান্নার শোতে শ্যামলীকে ফার্স্ট রাউন্ড থেকে বাদ হতে হচ্ছে। এর থেকে খারাপ আর কি বা হতে পারে? ইস শনি, শ্যামলী এত কাণ্ড করে লাস্টে এই জঘন্য একটা আইটেম বানালো। সো স্যাড। কি সবাইকে কেমন চমকে দিলাম? কি করেছেন শ্যামলী মল্লিক? আজকে সারাদিন আমি যতগুলো মিষ্টি খেয়েছি তার মধ্যে সবচেয়ে ইউনিক আর অতুলনীয় হচ্ছে আপনার এই পেঁয়াজের পায়েস। পেঁয়াজের আষ্টে গন্ধটা একদম চলে গেছে, কিন্তু তার ভেতরের ক্রাঞ্চি টেক্সচারটা ইনট্যাক্ট রয়ে গেছে। অতুলনীয়, জাস্ট মুখে লেগে থাকবে। আমি এরকম জিনিস কখনো খাইনি। চমৎকার। পায়েসটা সত্যি খারাপ হয়েছে? আমি আপনার একটু মনোবলের পরীক্ষা নিচ্ছিলাম আর কি। এটা কি করে হতে পারে? ডিরেক্টর যে আমাদেরকে বললেন উনি নাকি শ্যামলীকে ফার্স্ট রাউন্ডে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছেন। কি বলেছে, কি করছে কিছু তো বুঝতে পারছি না। কিরে শরীর খারাপ লাগছে ওরু? জল খাবি? মুখটা শুকিয়ে গেছে কেন রে? কিছু হয়েছে? সিরিয়াসলি কয়েক সেকেন্ডের জন্য আমিও কিন্তু গুগলি খেয়ে গেছিলাম। আসলে শ্যামলী মল্লিক সেই অডিশন থেকে আমাদের চমক দিয়ে আসছে। আজকেও দিলেন। জোরে একটা হাততালি হয়ে যাক শ্যামলী মল্লিকের জন্য। মহেশ্বর, ভালো রান্না তো করে ফেললাম, এবার সবার সামনে আমার জন্য আরো কি কি অপেক্ষা করছে কে জানে। তবে যাই হোক না কেন, সেটা যেন আমার সাথে হয়। আমার জন্য অনিকেত বা জোড়াবাড়ির অন্য কাউকে যেন কোনো কষ্ট সহ্য করতে না হয়। তুমি দেখো মহেশ্বর। বলছি বাকি দুজন জাজ যদি কম মার্কস দেয় তাহলে তো এমনি শ্যামলী এলিমিনেট হয়ে যাবে, তাই না? সেটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিস তো? হ্যাঁ দাদা, আমি তো খুব ক্লিয়ারলি গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছিলাম। ঠিক আছে। আরে দেখো কাণ্ড, আমি তো একাই বকবক করে যাচ্ছি। আরে আপনারা কি মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন শ্যামলী দেবীর পায়েস খেয়ে? আপনারা বলুন কেমন লাগলো। শ্যামলী দেবী তো অপেক্ষা করছেন। হ্যাঁ, ভালোই হয়েছে। দাদা, আমি তো স্পষ্ট করে ওনাদেরকে গিয়ে বলে এসেছিলাম কি হচ্ছে এখানে। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি একবার গিয়ে কথা বলে দেখি। চুপ করে দাঁড়া এখানে। তীর হাত থেকে বেরিয়ে গেছে, এখন কি হয় সেটাই দেখার। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এইটা শ্যামলীর বাদ যাওয়ার নমুনা। জেসমিন, জেসমিন শুনতে পাচ্ছ? বলছি
এপিসোডটা এখানেই শেষ করো, আর দর্শকদের বলো যে ফলাফল পরের এপিসোডে জানানো হবে। মানেটা কি? এলিমিনেশন রেজাল্ট তো এই এপিসোডেই বলার কথা ছিল। শোটা লাইভ যাচ্ছে, কিছু জিজ্ঞেসও করতে পারছি না। জেসমিন প্লিজ বলো, যেটা বলছি সেটা বলো প্লিজ। আজ হেসেলের হিরোইনের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। কে বাদ যাবে আর কে হবে এই পর্বের সেরা রাঁধুনি সেটা জানতে হলে অতি অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে পরের পর্ব। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে পরের এপিসোডে দারুণ একটা চমক। আজ এই পর্যন্তই, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের এপিসোডে। এটা কি হলো? হ্যাঁ, কি হলো এটা? আপনি কথা খেলাপ করলেন কেন? শ্যামলী মল্লিক মরে গেলেও ইচ্ছে করে খারাপ রান্না করতে পারবে না। তুমি যা করেছো একদম ঠিক করেছো শ্যামলী, আমি আছি তোমার সাথে। খারাপ রান্না করা মানে মা অন্নপূর্ণাকে অপমান করা, আমার বাবাকে অপমান করা। ওয়াও, তার মানে এটা আপনি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন যে আপনি এখানে এসে ভালো রাঁধবেন। আচ্ছা, আপনি তাহলে আমাদের ভোলানোর জন্য বলেছিলেন যে আপনি খারাপ রান্না করেন, তাই তো? আপনি তো ডেঞ্জারাস মহিলা। শ্যামলীর সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। এক মিনিট, ব্যাপারটা কি হচ্ছে? আরে আরে ওনার সঙ্গে আমাদের কথা হয়েছিল, কিন্তু কিন্তু উনি মিথ্যেবাদী। চুপ করুন। এভাবে একজন পার্টিসিপেন্টকে বাদ দিয়ে দেওয়ার জন্য খারাপ রান্না করতে বলেছিলেন? এটা তো মেনে নেওয়া যায় না। ছি 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 ছি, ছি। আমি যদি আগে জানতাম না, আমি নিজে এই শো ছেড়ে বেরিয়ে যেতাম। আপনারা জানতেন এসব? আমিও তো অবাক হয়ে যাচ্ছি, আপনারা এই কাজটা করলেন কি করে? আমি তো আগের দিনই শোটা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। নেহাতি আমাকে দাঁড়ান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কোথাও যাবেন না। শ্যামলী মল্লিকের মতো একজন পার্টিসিপেন্ট হারানো আমাদের কাছে একটা বড় লস। বাট উনি নিজেও এই শোতে থাকতে কমফোর্টেবল ফিল করছিলেন না। বাদবাকি সব কিছু বিবেচনা করে এরকম একটা দুর্ঘটনাকে স্যালভেজ করার জন্য আমাদের এই কাজ করতে হয়েছে, কিন্তু আমরা এই কাজ করতে চাই না। আমরা চাই একটা ফেয়ার গেম। দর্শক, পার্টিসিপেন্ট চ্যানেলের উপর চোখ বন্ধ করে ভরসা করে, আর সেই ভরসা আমরা সারা জীবন রেখে এসেছি, আমরা আজও রাখতে চাইছি। শ্যামলী দেবী, আপনি এই শো থেকে বেরিয়ে যাবেন না। আমরা চাই আপনি এই শোতে থাকুন।